আজকে থেকে গতকাল থেকে যে মাসটা শুরু হয়েছে এই মাসটার নাম হলো শাওয়াল। এর পরের মাস হলো যুলকাদা, এর পরের মাস হলো যুলহিজ্জা। এই তিনটা মাসকে আরবিতে আশহুরুল হজ বলে, অর্থাৎ হজের মাস সমূহ বলে। এখন তো যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়ে গেছে। আমরা বিমানে উঠলে 6 ঘন্টায় যাইতে 6 ঘন্টার মতোই লাগে, আসতে আর একটু কম লাগে, 5.5 ঘন্টার মধ্যে আসা যায়। তো জিদ্দায় পৌঁছে যেতে পারি, সৌদি আরব চলে যেতে পারি। আগের যুগে মানুষ হজের প্রস্তুতি নিতে হইতো বেশ আগে থেকেই। মক্কার বাইতুল্লাহর আশেপাশে আরব দেশগুলো বা আরো আশেপাশে যারা আছে ওরা শাওয়াল মাসের 1 তারিখ থেকেই প্রস্তুতি নিত। আরো দূরে যারা ছিল তাদের তো আরো আগে থেকেই প্রস্তুতি নিতে হইতো। পানির জাহাজে যাইতে আমাদের দেশ থেকে প্রায় 6 মাসের মতো সময় লাগতো আগের যুগে। তো যাই হোক, আজকে থেকে হজের মাস শুরু হয়ে গেছে। এখন থেকে কেউ যদি চায় তাহলে সে হজের ইহরাম বাঁধতে পারবে। কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে হজ করা ফরজ করে দিয়েছে যাদের সেখানে পৌঁছার সামর্থ্য আছে তাদের উপর। অর্থাৎ হজের যাওয়া আসার খরচ এবং সেখানে থাকা খাওয়ার খরচ বাদে নিজের পরিবার পরিজনের খরচ দিয়ে যাওয়া আসার সময়টুকু এই পরিমাণ সামর্থ্য যাদের আছে যে হজ করে আসতে যতদিন লাগবে ততদিন পরিবারের ভরণ পোষণও দিয়ে যাইতে পারবে এবং যাওয়া আসা এবং সেখানে থাকা খাওয়ার সামর্থ্য যাদের হবে তাদের উপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করেছে। কেমন যেন রমজান মাস থেকেই ইবাদতের একটা ধারাবাহিক সিলসিলা শুরু হয়ে গেছে। রমজানে ফরজ রোজার আমল, দিনের বেলা রাতে তারাবির আমল, কোরআনে কারীমের তেলাওয়াতের আমল, তাহাজ্জুদের আমল। এরপরে শাওয়াল মাসে হজের আমল, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, যুলহজ মাসে কোরবানির আমল। অর্থাৎ 30 দিন রোজা রাখার দ্বারা বান্দা এই উপযুক্ত হয়ে যায়, তার আত্মা এতটুকু পরিশুদ্ধ হয় যে এখন সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ঘরে উপস্থিত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখন যাদের উপরে সামর্থ্য আছে তাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন যে এখন আসো আমার ঘরে। এখানে আমার ঘরের দরদেওয়ার অলি গলি এগুলো একটু ঘুরো, বেড়াও, পাগলের মতো এখানে ঘুরতে থাকো। মানুষ চায়, এটাও মানুষের স্বভাবজাত চাহিদা যে তার প্রেমাস্পদের বাড়িতে যাবে, তার বাড়ির আশেপাশে ঘুরঘুর করবে। কবি বলতেছেন, আমরু আলা দিয়ারে দিয়ারে লাইলাম উকাবিলু জাল জিদারে ওয়াজাল জিদারা ওমা হুব্বুদ দিয়ারে শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। লাইলা বলতেছে, মজনুন বলতেছে যে আমি লাইলার অলিতে গলিতে ঘুরি এবং লাইলার বাড়ির দেওয়ালের চতুর্দিকে চুমা খাইতে থাকি। মানুষ আমাকে জিজ্ঞাসা করে যে এটা আবার কেমন পাগলামি। আমি তাদেরকে উত্তর দেই, এই দেওয়ালের মহব্বতে আমি দেওয়ালে চুমু খাই না। ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। তবে এই দেওয়ালের ভিতরে যে বসবাস করে তার মহব্বতে আমি দেওয়ালের মধ্যে চুমু খাইতেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রহমত রাত্র দিন যেখানে বর্ষিত হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজারো স্মৃতি বিজড়িত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান এবং হিজরতের স্থান। তো সেখানের অলিতে গলিতে ঘোরা এটা কি জন্য? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার বহিঃপ্রকাশের। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। হজের ইবাদত পুরোটা ইশক এবং মুহাব্বতের ইবাদত, প্রেম ভালোবাসার ইবাদত। প্রেম ভালোবাসায় যেরকম প্রেমিক তার প্রেমাস্পদের জন্য পাগল হয়ে ঘুরতে থাকে, ছুটতে থাকে, হজের ইবাদতটাও এরকম
যে আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহর ভালোবাসায় মানুষ আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরতে থাকবে, হজরে আসওয়াদে চুমু খাইতে থাকবে। এইভাবে হজের কার্যক্রমগুলো সম্পন্ন করবে। ইনশাআল্লাহ এই বিষয়ে আমি বিস্তারিত আরো সামনের জুমাগুলোতে আলোচনা করব। আজকে আলোচনা করতেছি আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমরা যাতে হজের এই ফরজের মধ্যে গাফলতি না করি, নিজের পক্ষ থেকে অতিরিক্ত শর্ত শরায়েত আরোপ না করি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা তো বললেন, যাদের যাওয়া আসার মতো সামর্থ্য আছে, পরিবারের খরচ নির্বাহ করার মতো সামর্থ্য আছে, তাদের উপরে হজ ফরজ। ফরজ হওয়ার পরে বিলম্ব করলে সে গুনাহগার হবে। কিন্তু আমাদের দেশের মানুষ আমরা মনে করি যে না, আমি এখনো বাড়ি করি নেই, আগে বাড়ি করে নেই, এরপরে হজে যাব। আমার এখনো এই স্বপ্ন আছে, ওই স্বপ্ন আছে, এটা বাস্তবায়ন হওয়া লাগবে, ওটা বাস্তবায়ন হওয়া লাগবে। মেয়েদেরকে বিবাহ দেওয়ার বাকি আছে, তাদেরকে আগে বিবাহ দিয়ে নিই। এবং এখনো আমি অনেক গুনাহের সাথে জড়িত আছি, হজ করে এসে যদি আবার গুনাহ করি তাহলে তো এটা খারাপ দেখা যায়। আগে বৃদ্ধ হয়ে নেই, সকল গুনাহ থেকে তওবা করে নেই, এরপরে হজে যাব। কি বলেন? কোরআনে কারীমের আয়াতে কি আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন? আল্লাহ তাআলা তো বলতেছেন, ওয়ালিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, আলান নাসি, সমস্ত মানুষের উপরে, হিজ্জুল বাইতি, বাইতুল্লাহে যাওয়াটা ফরজ, লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সেখানে যাওয়ার সামর্থ্য রাখে, যাওয়া আসার সামর্থ্য যার আছে। আমি গুনাহ ছাড়তে পারিনি এজন্য হজে যাব না, এটা শয়তানের ধোঁকা। গুনাহ ছাড়ার একটা মাধ্যম হলো হজে যাওয়া। সেখানে গিয়ে যদি আমি তওবা করি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে কান্নাকাটি করি, মঞ্জুর করায় আসতে পারি, তাহলে তো ওইখান থেকেই আমার তওবার নসিব তৌফিক হয়ে যাবে। এই জন্য আমরা নিজেদের পক্ষ থেকে কোনো শর্ত যোগ না করি। যাদের কাছে এই পরিমাণ টাকা পয়সা এখন নিজের প্রয়োজনের অতিরিক্ত, ঘর সংসারের খরচের অতিরিক্ত আছে, এখন হজে যাইতে 5-6 লাখ টাকার মতো লাগে, এই পরিমাণ খরচ যাদের কাছে আছে, পরিবার পরিজন এবং তার খরচ সহ হয়তো আরো কিছু বেশি লাগবে, এই পরিমাণ টাকা যাদের উপরে উদ্বৃত্ত আছে, তাদের উপরে এখন হজ ফরজ হয়ে গেছে। সে যদি না যায় তাহলে গুনাহগার হবে। আর যদি মোটেই করে না যাইতে পারে, তাহলে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়া। কারো উপরে যদি হজ ফরজ হয় আর ফরজ হজ আদায় না করে সে মারা যায়, তাহলে তার দায়িত্ব আমি নিতে পারবো না। সে চাই ইহুদি হয়ে মারা যাক অথবা নাসরানি হয়ে মারা যাক, এর শাস্তি তাকে ভোগ করতে হবে। কত বড় ধমকির কথা আসছে, যে কেমন যেন সে ঈমানের দাবি পরিপূর্ণ করলো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে চাই ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আমি তার দায়িত্ব নিতে পারবো। কত বড় হুমকির কথা। আমার কাছে হজের খরচ পরিমাণ সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, আমি এই বছর গেলাম না, আগামী বছর যাওয়ার নিয়ত করছি, বা আরো 2-4-10 বছর পরে, 15-20 বছর পরে যাওয়ার নিয়ত করছি। যদি 2-4-10-15 বছর পর পর্যন্ত যে আমি বাঁচবো, এটার কি কোনো গ্যারান্টি আছে আমার কাছে? কোনো গ্যারান্টি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হজে যাওয়ার, যাদের উপরে হজ ফরজ হয়েছে বিশেষভাবে, তাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করেন, ব্যবস্থা করে দেন, সহজ করে দেন, আসান করে দেন।